আমেনা বলেন আমি দেখলাম নবীর নূর মুবারক বের হইছে। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী মুনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ কোন গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কো মা আমেনা আল্লাহু আকবার কোন কেন আমেনা কি আমরা ইকরামের আমেনার মতো? আজকে অনেক মৌলবীরা কয় মা আমেনা বলে জাহান্নামী, নবীর আব্বা বলে জাহান্নামী, নবীর আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তিকাল করছে। এই ইকরামের সুন্নিরা নবীর আব্বা আম্মার ব্যাপারে এই কথা কয়, সে যত বড় হুজুর হোক না কেন আমরা কি তাকে হুজুর মানতে পারি? পারি। এই কথা বলা কি আমার অন্যায়? নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তেকাল করছে, যার মাঝে স্বয়ং নবী এসেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন কোন যারা না বানালে কিছুই বানাইতো না, সেই নবী যার মধ্যে আসছে সেই মা আমেনা কি জাহান্নামী? না। এই কথা কইলে কি ঈমান থাকবো? না। Voice of Reza, the Islamic content creator. আমার যুবক ভাইরা মা আমেনা বলেন আমার আসমান থেকে নবীগণ এসে বারবার বলতেছে আমেনা আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর এসেছে। জোরে বলেন কি এসেছে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কি এসেছে? নূর এসেছে। মা আমেনা বলেন আমি বুঝতেছিলাম সংবাদ পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত নাই। পেট যেমন আছে লেভেল, ব্যথাও পাই না, লড়াচড়াও পাই না, কিন্তু মাস তো শেষ হয়ে গেছে। 11 মাসের পরে তো কেউ আমারে বলবে না তোমার মাঝে সন্তান আছে। 12 মাসের কালেতে কেউ আসবে না। দুনিয়ার মানুষের চিরাচরিত নিয়ম অনুযায়ী 10 মাস 10 দিন পরে সন্তান পেট থেকে ভূমিষ্ঠ হয়, কেউ আগে কিংবা কেউ মিডল টাইমে। কিন্তু যুবকের দল আমার নবী আপনার নবী বলেন, আমার নবীর আম্মা জান বলতেছেন আমি শুধুমাত্র সংবাদ পাইতেছি কিন্তু আমি দেখতেছি না। কিন্তু যখন সময় শেষ হয়ে গেছে ওই মুহূর্তে আমি কি করব? আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেছি। হঠাৎ করে আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা মনে মনে চিন্তা করলাম আমার কাছে এত মাস এসে এমন বড় সংবাদ দিয়েছে, কিন্তু আমি তো নবীর চেহারা মুবারক দেখতেছি না। আর সাধারণ নয়, নবী রাহমাতুল লিল আলামিন যার মধ্যে আসার সংবাদ পেয়েছে, এই মায়ের মন কি খুশি না বেজার? হ্যাঁ বন্ধুগণ, কি বাসায় মাছ করব? আমার নবী আপনার নবীর আম্মা জান বলতেছেন আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুইকা আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি। কি শুনলাম আর কি গুনলাম, বাস্তবতা তো আমি দেখতে পারতেছি না। হঠাৎ করে মা আমেনা বলে আমি ঘরের ভিতরে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, আমার ঘরের চতুর্পাশে দরজা জানালা বেড়া টিন সব যা আছে উপরে ছাদ সহকারে লাগানো। আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পাখির রং কি? জান্নাতের ড্রেসের রং কি? আর কবরের ড্রেসের রং কি? ওই কবর আমার নবী ছাড়া আপন হবে না গো। ওই জায়গায় আমি আপনা করে নিয়ে যাবো। কেন তাহিরি নবী নবী করে গো? কদম সালের পিসাব কেন নবী নবী করে? বাজুকার পিসাব কেন নবী নবী করে? দুনিয়ার সব মানুষ বলে যাবে, কিন্তু আমার নবীর প্রেমিক হইতে পারলে আমার নবী তোমারে বলবে না, আমারেও বলবেন। আমার জীবনের মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এর কতদিন বাকি আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন। সবাই কর না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আমি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। আমার মরণের কত আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি। হজব কি বাসায় ওয়াজ করব রে আমার নবীর আম্মা পৃথিবীর মানুষ জবানটা কইলা কোন রঙের পাখি ঢুকছে, জোরে জোরে কোন রঙের পাখি ঢুকছে। আইরে সবুজ রঙের পাখি। মা আমেনা বলে গো দরজা নাই জানালা বন্ধ, দরজা বন্ধ। ও যুবকের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের দাপার দোপার সব বন্ধ। যেহেতু বন্ধ করে আমার ঘরে সবুজ রঙের পাখি ঢুকছে, আমি বুঝতে পাখি নাই এটা পিঞ্জিরার পাখি না রে, এটা খাঁচার পাখি না। নিঃসন্দেহে আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। বাবা কি বাসায় ওয়াজ করব? আমার আমেনা বলেন সুবহানাল্লাহ, খেলা শুরু হয়ে গেছে। সাজাইছে কেডা? আরেকজন সাজাইছে কে? মা আমেনা বলেন আরে বাবা ইকরামের গাছের ডালের পাখির হলো 2টা ডানা। মা আমেনা বলেন আমি দেখলাম যে পাখিটা ঘরে ঢুকছে, ওই পাখির মাত্র 1টা ডানা। খেলছেন কে? আর জোরে খেলছে কে? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যাইতাম নি দিক দেবা যান আবার নিকন তাহেরি দল কোন ওয়াজ শুরু করছে। বাজান কষ্ট নেন না, একটু পরে কমো, একটু বাইন্দালে লাইন দেখেন খেয়াল একটু আলটাল দিয়া পানি টানি দিয়া মই দিয়া লই এরপরে লাগামো, কারণ আমরা শুনলে একটা আনন্দের ঢেউ উঠে গেছে গাছটা। আজকে ঢেউ উঠছে কি লেগা? সকল ঈদের সেরা ঈদ ঈদের নবীর আগমনে আজকে আমরা খুশি। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি, আল্লাহ তাই আমিও খুশি। নবী রাজি, আমি আল্লাহও রাজি। ঠিক না বেঠে? একটু পরে বলমু শানগুলা যা তাক দেখ কইলেন। আমার কিন্তু আছে 1 ঘন্টা সময় দিতে নেই ইনশাআল্লাহ। একটু সময় দিয়েন বাজান, আমি তো আর বারবার আইতাম না বাজান।
এখনো হবিগঞ্জে একটা ওই জেলা পরিষদে একটা তুফান দিয়েছি বাজান। প্রতিদিনই দল না, কালকে আবার দিনে একটা তুফান আছে নরসিংদী, রাত্রে আছে আরেক জায়গায় বাজান। প্রতিদিনই তো টিপ মারণ লাগে, বুঝলেন না ব্যাপারটা? এটা হলো ফ্রেমের টিপ, কথা কন ঠিক না বেটি? তাহলে সামনে গায়ে লাইকি থাকুন। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি, ঠিক না? আপনাদের এলাকায় পুকুর আসেনি? হাঁসের বাচ্চা যখন পুকুরের দিকে যাই গো, সন্ধ্যা বেলা যদি হাঁস ঘরে না আসে, মালিকে কি করে? মালিকে কয় আমার হাঁস গুলা কো, মালিকের সুরটা আবার হাসে বুঝে। বুঝিনি বুঝিনি বুঝিনি, ওয়াজ কিন্তু বাইরের ওয়াজ না, এটা কলজার ভিতরের ওয়াজ। হাঁসগুলা মালিকের কণ্ঠ বুঝে, কথা কন ঠিক কিনা? সুই সুই পিরা ডাক্তার হাঁসের বাচ্চা লেজ লড়াই লড়াইয়া কিনারে ভিড়ে মালিকে ঘরে লইয়া যায়। হাঁসের বাচ্চা ঘরে না ফিরলে মালিক কত হাঁসের জন্য পাগল। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া কইরা তোমারে বানাইছে, আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে তোর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। তুই যখন গুনার দিকে যাস আমার রহমান নাম তোরা ডাকতেছে, তুই যখন গুনার দিকে যাস আমার গাফফার নাম তোর ডাকতেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছিস আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ তো কোটি গুণ মায়া করে আমরা বানাইছি। আজকে ইকরামের সবাই যদি আপনারা গুনার গাট্টিগুলা যদি গাট্টি বেন্দা নবীর উসিলা কইরা যদি আমার আল্লাহর ডাক দিয়া বলেন, গুনার বুঝা মা আমরা কান্তেছি, গুনার বোঝা কান্তেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, ইলাহি মাফ কর। বাপ মার চেহারা থেকে খেয়াল করে কর না, বাপ মার চেহারা থেকে খেয়াল করে করে কর। হাসির খোরাক দেওয়ার জন্য তাহিরে আসে নাই, শুধু একটাই কথা, আল্লাহ যদি আজকে আমরা মাফ করে দেয়, আল্লাহ গো একটা দিন যদি আপনার বন্ধুর দিদার আমরা নসিব করে দেন। বন্ধু নাই রে বান্ধব নাই, যে জাগাই বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মস্ত। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই আযাব দেখিত, গরবা রিছা রিয়া পাগল হইত। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের মরণের কালে নবীর দিদার আমরা চাই কি চাই না? কবরের ভিতরে এই নবী চাই কি চাই না? মা মেনা বলেন, আমি দেখলাম পাখির রংটা কি?
আরো জোরে বলুন। ডানা কি তিনটা না দুইটা? আরো জোরে বলুন। মা আমেনা বলে আমি সারা রাত পেরেশানি করেছি, পাখিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকছে দেখলাম আমার পাখিটা ডানা দিয়ে আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করেছে আমার গায়ের মধ্যে যে চামড়ার মধ্যে একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালার একটা, আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে। একটা অস্থির ভাব আছিল, পাখিটা যখন টাচ করছে আমার দেহের অস্থিরতা ভালো হয়ে গেছে, কিন্তু মনের ভিতরে পেরেশানি আছে, কখন আমি নবীরে দেখব। প্রত্যেকটা মা সন্তানের চেহারা দেখার জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? ওই মা আমেনা বলে আমি যখন মনের জ্বালা শেষ করার জন্য মনে মনে ভাবলাম, আমি দেখলাম আমার ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, সব বন্ধ। অটোমেটিকলি উপর থেকে আমার সামনে দুই পেয়ালা আসছে, দুই পেয়ালা। এক পেয়ালার মধ্যে হলো দুধ, আর এক পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটাকে বাছাই করলাম, এই দুধটাকে আমি পান করলাম। দুধটাকে যখন আমি পান করেছি আমার মনের ভিতরে যে জ্বালা ছিল সব জ্বালা পানি হয়ে গেছে। এই জন্য বাবা, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন মনের লোক সারা মিলে না, নিবে না, কথা বলেন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার নকশবন্দি মরে না। ঠিক কিনা রে বাবা? কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওয়াজ শুরু হয়ে গেছে, কিশোর বয়সের পোলাপান ভালো করে শুনেন। যুবক বয়সের পোলাপান ইউটিউবের কারণে ওয়াজগুলো সবসময় শুনে আপনাদেরকে বুঝাইয়া দিয়া যায়। মা আমেনা বলেন আমি দেখলাম আমার সামনে দুধ আসছে, পান করলাম, দেহের জ্বালা মনের জ্বালা পানি করে দিছে একজন। জবান খুলে বলুন তিনি কে? এরপরে মা আমেনা বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ঘরের ভিতরে চোখটা বন্ধ করলাম, এবার চোখটা খুললাম, খুইলা তাকায় দেখি আমার ঘরের ভিতরে একজন মহিলা দাঁড়ায় রয়েছে, যার নাম হলো হযরতে মা হাওয়া। আর একটা মহিলা দাঁড়ায় রয়েছে, ওই মহিলার নাম হলো আসিয়া। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে যার নাম হলো মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে যার নাম হলো হাজেরা। এই আসিয়া কেটা জানেন গো মা? ও ইকরামের মা, শুইনা যান, আপনার স্বামী কিন্তু মুসলমান, জীবনে আপনাকে ইল্লাল্লাহ জিকির করলে বাধা দিবে না, আল্লাহ আল্লাহ জিকির করলে বাধা দিবে না, নামাজ পড়লে বাধা দিবে না, রোজা রাখলে বাধা দিবে না। কিন্তু আসিয়ার স্বামী ফেরাউন আল্লাহর জিকির করলে তার মারতো, আগুন লোহা গরম কইরা পিঠের মধ্যে দাগ লাগাইয়া দিত। আর ফেরাউনরা বলতো কি জানেননি? তোমার না করছি নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো? তোমার না করছি তুমি এবার আল্লাহর জিকির কইরো না, তুমি কেন আল্লাহ আল্লাহ বলো? আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। এই কথা বইলা পিঠের মধ্যে আগুনের সেক দিছে। এরপর মুখের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? ফেরাউন না বলে তুমি কি ব্যথা পাও না? এবার আসিয়া বলে স্বামী গো, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন, এই আঘাতের চাইতে আমি আল্লাহর জিকিরটা বড় মজা লাগে। এবার তার হাতটা বানলো, পাটা বানলো, গলার মধ্যে রশি লাগাইয়া খেসরাইয়া সামনে নিল। বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে। এবার এতগুলা লাকড়ি আনছে, আগুন ধরাইয়া দিব, তেলগুলা ডাইলা দিল, আসিয়ারে ওই তেলের মধ্যে ফেলে দিবে। ওই সময় আসিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ আমার ইমানের মালিক, আমি দেহ জ্বালাই দিতে পারবো, কিন্তু আমার ইমান যেন নৈরাশ না হয়, নৈরাশ যেন না হয় গো আল্লাহ। এই কথা বলার পরে এবার স্বামী তার নিয়ে আগুনে ফালাইয়া দিল। আমি জানি না এলাকার মধ্যে কি বলে, এলাকার মধ্যে এক জাতের পিঠা আছে বাবা, পিঠা একেবারে সুন্দর করে চালগুলো কুইটা পানির মধ্যে ফালাইয়া গুড়া বানাইয়া, কাই বানাইয়া, গুড় টুর মিশাইয়া সুঙ্গুর হাতের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়। দেওয়ার পরে তেলের মধ্যে দেওয়ার পরে এটা কি পিঠা কয়? আন্দেশ না তো,
হ্যাঁ দুবা বিদা দুবা দুবা ফিডা দুবা দুবা ওই যে মিষ্টি যে দুবা দিলে যে নিচে জায়গা পর আবার যে ফুলটা উপরে ওঠে পর যে গুতা দিয়া যা বাইর করে ও দেখে লুই পড়তাছে ম্যাডাম আর বেটা ওখানে জিভ বালা রাস্কিল লাগে বেটা এটা কি ফিডা কো এটা কি ফিডা কো দুবা ফিডা আমরা এলাকা তো ফুয়া ফিডা এক এক দেশের ভাষা এক এক দেশের ঠাসা যুবক ভাইরা আমার এটারে কি ফিডা কো দুবা ফিডা রে বাবা গর্বি কয়া লাইছে দেখছেন নি পুরাঞ্চের বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে আল্লাহ যেন বাজানরে হায়াত দারাজ করে এমন বয়স হইলে আমরা রে বিচারও পাওয়া যাইতো না কেন ফুলটি মুরগি খাইয়া আসো বাটি শেষ হইয়া গেছে আমার বাবারা খালের মাছ পিওর মাছটি খাইছে দেন না মাসাল্লাহ এখন আড্ডি এই যে মোটা আলহামদুলিল্লাহ আর আমরা আল্লাহ আরো হায়াত দারাজ করে আমিন কোন নাকি এরা গুনাহ কম করছে এরা ডানে বামে কম গেছে মোবাইল টোবাইল কম চালাইছে আরে এই ফুলা ফালতে দেখেন না কম মোটামুটি সিও না কি একটা অবস্থা হইছে জানা না শেষ এখনই শেষ এখনই কি হায় 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 আল্লাহ বাজার হায়াত দারাজ করে আমিন কোন নাকি আমিন বাজার আমি কিছু ডানে বামে কথা কই আপনারা কি রাগ করেন নাকি তাবা কিছু কথা কোন লাগবে একবার তো শোনা নাতি লই বসে না ওই এ নাতি আন্দার করে বাতি মারহাবা জোরে গান খুশি নি বাজান আপনার খুশি নি তাহির হুজুরকে আবার আইলে আপনারা রাগ করবেন বাজান আবার আইলে রাগ করবেন তবে আবার আসি আর না আসি কিন্তু ইকরামের পরিবেশটা দেখে শান্তি পাইলাম আমার কাছে কলজাটা বইরা দোয়াইতেছে আপনার লাগে এজন্য আমি আমার কোনো সময় এইভাবে ওয়াজ করি না লাইন ডাইনামে যায় কিন্তু আজকে লাইনটা আমার ঠিক আছে কেন আপনাদেরকে দেখে আপনাদের প্রেমে পড়ে গেছি প্রেম আছে যেখানে বাজান আমার কি ফিডা কো দুবা বিডা মারবার লাগে কত লাইন দিয়ে রয়েছে সুযোগ পাইলে বাইতে লাগবে তবে অসুবিধা নাই যখন এই বাড়ক মনে করুন যে এইভাবে আমার মৃত্যু লেখা আছে কথা কন ঠিক না বেটে অসুবিধা নাই আল্লাহ আকবার জোরে কন কি বিটা কো আব্বা দুবা বিডা তেলের মধ্যে দিয়েছে দেওয়ার পরে কি 22 টাকা নিচে যা 22 টাকা না এই জামাই ওর বাড়ি পিঠা খাইছে না 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 প্রথম যখন এমনি টুঙ্গাড়া লয়া তখন ডুবে যায় এরপরে আবার ফুল্লা কুইটটা উপরে যায় রে বাবা জোরে কোন ঠিক না রে বাবা এবার ফেরাউন যখন তার স্ত্রীকে তেলের মধ্যে ফালাইয়া দিল একেবারে ডাইরেক্ট তেলের নিচে চলে গেছে আগুন লাগাইলে হয়তো পইরা উপরে উঠতো আগুন লাগাইবার আগে যখন তেলের মধ্যে ফালাইছে ফেরাউন নাই একবার শেষবারের মতো তাকাইয়া দেখেন আসিয়া তেলের ভিতরে যায় মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন না ডাক দিয়া আসিয়া গো এখন আমি তোমার তেলের মধ্যে ফালাইছি আগুন লাগাইয়া দিব তোমার দিকে তাকালাম শরীরের ওজনে তুমি তেলের নিচে চলে গেছো কিন্তু তেলের ভিতরে যায় কেন তুমি মুচকি হাসি দিলা আসিয়া ডাক দিয়া কয় দুষ্ট প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এশকের কথা বলতে হয় আশিকের কাছে তুমি বেঈমান তোমার কাছে প্রেমের কথা বলা যাবে না আসিয়াকে ফেরাউন না কয় প্লিজ দয়া করে বলো না আসিয়া মনে মনে কয় যদি আল্লাহর প্রেমের খেলার কথা উপস্থাপন করি আমার স্বামী হইতে হেদায়েত হতে পারে কিন্তু কুত্তার লেজ বলতে একটা শব্দ আছে কুত্তার লেজ যদি সরিষার তেল দিয়ে 2 দিন টাইনা 10টা ইট দিয়া যদি বান্দা ফালায় রাখে 10 দিন পরে যদি লেজটা ছাইড়া দেন বেলেট দিয়া পাহাড় কাটছে যদি কেউ কয় বিশ্বাস করেন কিন্তু ডাব্লিউ মার্কা মুলুবি ভালো হয়ে গেছে এটা জীবনেও বিশ্বাস করেন না 2 দিন ভালো থাকলে 3 দিনের মাথায় আবার ঠিক রে বাবা হায় হায় ওয়াজ জায়গা মতো যে বুঝে
যে না বুঝে তুমি কি তা কইতা এটা কি তা কো ইতা হুমা লাগা ইসলাম মারহাবা কর। গভীর মনোযোগ দিবেন, অযথা বলছি না। এবার ফেরাউন না বলে হাসলা কেন? এবার আসিয়া বলে স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আল্লাহ আমার ইমানের মালিক। সুবহানাল্লাহ, গন্না কেন রে বাবা? এবার আপনি যখন আমার মারার জন্য গরম তেলে ফালাইয়া দিবেন, তেলের মধ্যে ফালাইয়া যখন আপনি আগুন ধরাইয়া দিবেন, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ঈমান ভিক্ষা চাইলাম। আমি তাকায়া দেখলাম তেলের ভিতরে যাইয়া শেষবারের মতো একবার তাকায়া আল্লাহরে ডাক দিতে গেলাম। আমি ডাক দিয়া দেখি আমার আল্লাহ, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আমি আরো বেশি হাসছি কেন জানেননি? আমি তাকে দেখলাম বেহেশতের ভিতরে হুর আছে না নাই। আমি দেখলাম হুররা আমারে নেওয়ার জন্য শাড়ির মধ্যে টানাটানি শুরু করছে। কার আগে কে আসবে? 70 রঙের জামা হুরের গায়ে, 70 রঙের জামা বেদ কইরা ভিতরে সৌন্দর্য দেখা যায়। এমন একটা সুন্দর হুররা আমাকে নেওয়ার জন্য তারা দৌড় দিছে, কাফর ধরে যে টানাটানি করতেছে। এই দৃশ্যটা দেখে আমি হাসি থামায় রাখতে পারি নাই। প্রেমের খেলা বুঝিয়া মনি এই মা আমেনা বলে, আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের চতুর্পাশে দাঁড়াইছে। এবার আমি জিজ্ঞাসলাম কেন আইছেন? কই আল্লাহ আমরারে পাঠাইছে আখিরি জামানার পয়গাম্বর দুনিয়ার মধ্যে আসবে, আমরা জান্নাতের হাতে রিসিভ করার জন্য পাঠাইছে। আরে ইকরামের মা যদি প্রেগন্যান্সির ব্যথা উঠে, প্রসব ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা আসে তার দাইমা হইয়া, কিন্তু আমার নবীর ব্যাপারে দুনিয়ার কাউকে পাঠাই নাই। জান্নাত থেকে আল্লাহ পাক দাইমা পাঠাইছেন, যাদের নাম ফেরাউন, যাদের নাম আসিয়া, যার নাম হাজেরা, যার নাম মরিয়ম। এই 4 জন বলে আমেনা কিছুক্ষণ পরে নবী দুনিয়াতে আসবে, আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছে। মা আমেনা চোখ বন্ধ করে আল্লাহ শুকরিয়া আদায় কইরা আবার যখন চোখটা খুললেন, দেখতেছেন 4টা মহিলার পিছন দিক দিয়ে আমার আল্লাহ নূরের বেড়া দিছে। জোরে কোন কিসের বেড়া? আর হঠাৎ কইরা নিজের যে এই তুলিটা আছে ঘরের তুলিটা ফেরে গেছে। মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আসমান থেকে চাঁদটা খুললে যেন আমার ঘরের কাছে এসে আলো দিতেছে। মা আমেনা বলে, এই 4টা মহিলা যখন আমার সামনে বললেন নবীর রিসিভ করার জন্য আমার ঘরে আসছেন, আমি দেখলাম আমার নাবি মনের গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। কোন সময় জানেননি? রাত্র বলছে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে পাঠাও, দিনে বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাত্র পাঠাই নাই, দিনের বেলাও পাঠাই নাই। আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। এবার মা আমেনা বলেন, আমি দেখলাম নবীর নূর মুবারক বের হইছে। আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে নূর এসেছে, নূর এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে। মা আমেনা বলে, আমি দেখলাম আমার নবী মুনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ কোন গেলে সুবহানাল্লাহ। মা আমেনা কো, মা আমেনা আল্লাহু আকবার কোন কেন? আমরা কি আমরা ইকরামের আমেনার মতো? আজকে অনেক মৌলবীরা কয় মা আমেনা বলে জাহান্নামী, নবীর আব্বা বলে জাহান্নামী, নবীর আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তিকাল করছে। এই ইকরামের সুন্নিরা নবীর আব্বা আম্মার ব্যাপারে এই কথা কো, সে যত বড় হুজুর হোক না কেন আমরা কি তাকে হুজুর মানতে পারি? পারি। এই কথা বলা কি আমার অন্যায়? এটা কি অন্যায়? যারা এই কথা বলে এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। আরে কথা কোন ঠিক কি না বলেন? নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী, নবীর আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। যার মাঝে স্বয়ং নবী এসেছে, আর বড় করে কোনো সুবহানাল্লাহ কোন। যারা না বানালে কিছুই বানাইতো না,
সেই নবী যার মধ্যে আসছে সেই মা আমেনা কি জাহান্নামী? এই কথা কইলে কি ইমান থাকবো? ইকরামের বেড়াইত আমরা বাড়িঘর দুর্বল হইতে পারে, অর্থের দিকটা দুর্বল হইতে পারি, নবীর প্রেমের দিকটা আমরা দুর্বল না। আমরা নবীর জন্য সব ছেড়ে দিতে পারি। এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ। যখন শুনছি মৌলবী দাড়ি রেখা টুপি রেখা এইভাবে মাইক ধরে ধরে এই কথা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, তখন আমার মনে হয় স্যান্ডেলটা খুললে তার গাল পাতার মেরা দেয়। আপনার বাপরে যদি কেউ কর এবার তোর বাপ জাহান্নামী, আপনি মানবেন নিও না? আমরা যে সাধারণ বান্দা, বান্দার ক্ষেত্রে যদি একজনে কয় এবার তোর বাপে জাহান্নামী, আপনার কাছে কেমন লাগবে? আর নবীর আব্বা আম্মা তারা হানিফ ছিলেন, হানিফ এক আল্লাহকে বিশ্বাস করতেন। নবী দুনিয়াতে আসার আগেই তো নবীর আব্বা জান দুনিয়া থেকে ওফাত হয়েছেন। তিনি এক হানিফ ছিলেন, এক আল্লাহকে বিশ্বাস করতেন। তখন তো নবী ছিল না। কাকে বিশ্বাস করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন। আর সেই নবীর আব্বাকে কই জাহান্নামী। সাফার দাঁত ফালাই দন লাগেনি, লাগেনিও। দলিল নাই, কিছু নাই, ফুজি নাই, ফাট্টা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার পাল্টানো। বান্ডেল দিলে ওই সব সুযোগ হয়ে জায়গা। ওখান থেকে একটা মৌলবীও ইসলামের কথা নাই, ধর্মের কথা নাই, দুর্নীতির কথা নাই, চিন্তার কথা নাই, চুরির কথা নাই, গুণের কথা নাই, ঘুমের কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, আছে খালি বান্ডেলের ধান্দা। এই কথাগুলো আমি যে বইলা দিই, গোমর যে ফাঁস করে দিই, এর লাগে না আমার পিছে লাগছে। আমি যদি হারার সুরে সুর মিলাইতাম তাহলে কত বিল বান্ডার আইলে তাহিরের মতন বেটাটারে কিনে নামু। মাঝে মাঝে যে অফার মাইরা দে, বাবা রে বাবা, আজ থেকে 15 বছর আগে ওই আমার অফার মারে দিছিল। যেই টাইমে দিছিল অফারটা যদি গ্রহণ করতাম, তারে কয়ে দিতাম যে বাজানো আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাপেও কথা কো, আমি আমার বাপ ছেড়ে দিব। 12 বছর আগে বুঝতাম, এক যুগ আগে ওয়াদের মাঠে আইসি, 22 বছর হয়েছে। আপনার সাথে কোনো বেয়াদবি করছি? দেখছেন সুন্নতের ক্ষতি হোক কেমন কোনো কাজ করছি? ওই আগের জিকির টিকিট কাইটটা ছাড়ছে সবাই ক আমি নাচানাচি করি, এটা করি, হিটা করি। আরে বেটা, যে জায়গায় যায় নাচছি সেই জায়গাতে গান হইতো, সেই জায়গাতে ভিডিও নিয়ে নাচাইতো। ইতানটা আমি ওয়াজে পরিণত করতে যাই হেকমতে জিকির আজকার করছি। দাঁড়ায় জিকির করা কি গুনাহ? তোমরা দি কান ধরে হারুয়ে হারুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি? এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? আমরা কি কখনো বিরোধিতা করেছি? অপরে আমাদের বাস দিয়া উঠতে আমাদের আবার বাক্স গুলো কারেন্টটা টাপ ধরে না, এমনি আবার হিয়াল আছে, সব জায়গা উঠলো মান্দার কাছে উঠে না। এটা আবার কি আল আছে? মুখ সামনে কথা কই, তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না। সরারদি উদ্যানে কি বক্তব্য শুনে নাই? আপনারা শুনেন নাই? ফালাজি তার বামনারে যাই না দিক কেনা খানকার কাজ করি, বছরে 2টা মাহফিল করি বাড়িতে, আর বাড়ি বাড়ি এলাকা এলাকার ঘুরি দিক কেনা। আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে যাই নাই, এজন্য মনে করি আমরা রোহিঙ্গা, আমরা সংখ্যা লঘু। আসলে এই দেশে 70 থেকে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। এবার আমরা খেলা খেলবো, বুলেটে খেলবো না, ব্যালটে খেলবো। যেদিকে যাবো আমরা একদিকে যাবো, কথা কোন ঠিক কিনা? যদি অন্যান্য কোনো রাজনীতিবিদের সমর্থন দিতে হয়, ডাইরেক্ট ওপেন সমর্থন দিয়ে মাঠে ডাইরেক্ট একসাথে কাজ করবো। যদি নিজে যদি কোনো ব্যালেন্স করতে হয়, আমরা সব একসাথে করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনি বহুত গেছেন ভাই, ডাইনে বানি বহুত গেছেন, সুন্নি ভাইরা আর না, দেখছেন না আমাদের বাইরে যে ইসলামী দলগুলো, এরা একদিকেই থাকে। এরা অন্যরে প্রয়োজন, এরা নিজের ভোট যদি না দেওয়ার সুযোগ পা, অন্যরে দেয় না, এরা ভোটটা নষ্ট করে না। আপনারা নষ্ট করেন না। কিতা করছেন আপনারা? 3 বেলা বাদের তো গেছেন নাকি? আপনার বাড়ি ডাইনার বিল্ডিং বানিয়ে দিছে, রাজনীতির দোকানে বয়ে কি ঠেলা দিবি? দোকানে বয়ে চা খায় কি ঠেলা, জীবনটা ঠেলা। খবর লোনি খবর। আমরা ওই রাজনীতি করতে চাই যে রাজনীতিটা মারা যাওয়ার পরেও আমার নবী আমরা খবর নিব, ঠিক কিনা বলেন? আমরা জীবনে বহুত ডাইনে বামে গেছি, আমরা খাওয়াই দিছে কেউ খবর লোনি, খবর লোনি, খবর খবরটা লোনি, এটা করবো হিটা করবো করে উল্লাই দিছে। আমরা রে কোথায় দিছে? জি মামলা 11 নম্বরে দিছে, তাই দিছে। জিদ করে না শরীরটা খালি পাগিটা সিদ্ধ না, জিদরা বেশি দেখাই না, তাহলে স্টিল মিস্টার লয়া উড়াই গেলাম রে, হুতাই গেলাম রে।
খালি একটা লেবাস ধরে দিচ্ছি কেন কিছু করতে না। শীত কি আমরা শুনে কম আছে? রক্ত কি আমরা শুনে কম আছে? আরে এই লোকটা যদি হবিগঞ্জ উঠি, হবিগঞ্জের মাটি কাটতো কথা কোন ঠিক না? হ্যাঁ ঠিক কি না? আমরা আর না যখন ডাক দিব যাইবেন না আপনারা? জান্নাত তো জান্নাত, আপনারা জান্নাত গাড়ি ভাড়া চিন্তা করেন, টিয়ার চিন্তা করেন, বাবারে বহুত খরচ করতে যখন ডাক দিব যাইবেন না আপনারা ইনশাআল্লাহ? হাত তুলে কথা যাইবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই ডাকটা যদি হবিগঞ্জ মাঠটাত মাইরা দেই, আমরা বড় বড় নেতারা কইতো না যে আব্বা কি লাগবো, কইবনি। আমরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমরা একমাত্র বিচ্ছিন্ন হয়ে রইছি, আমরা ঐক্যবদ্ধ না। আমরা এখন কি দুই না এক? পীরে পীরে কি আর ঠেলা ঠেলি চলবো? এই মুখ ফিরাইতেছে যাইস না, এই মুখ ফিরাইতেছে যাইস না, এগুলো আর চলবো? আর চলবো? কইবেন যে বাবা যাও, ওনার ঠিকানা যেটা আমার ঠিকানা এইডই, ওনার ঠিকানা মদিনা, আমার ঠিকানা মদিনা। সুবহানাল্লাহ জোরে বল না কেন? এখন কোথা থেকে তুমি ওয়াজটা কই গেছতাম না আব্বা? ও নবীর আব্বা আম্মা কি জাহান্নামী না জান্নাতি? আজকে অনেক কথা কই লেতেছে, আল্লাহ জানে আমার ইউটিউবে কোন জোর উড়ে। যাক চলো ভান বুঝতে পারছা সারিছিলেন, কিছু কথা আছে মাঠের কথা, কিছু আছে ইউটিউবের কথা, এটা বুঝতে সারিস। তোরা তো ইনকাম করবে, বাসটা আমারে দিব, আমার আমার মামলার বাকি তোরা কেউ নিছ? 2 টিয়া দিয়ে সহযোগিতা করছ না? কষ্ট করে দিকেন হাতিয়া দে, জীবনে মেদি বই এমনি মাগ না, গামতে গামতে শেষ, খাওয়ান টাউন খাইছি না, কই ঘুম কই কিতা। এটা কি কেউ খাইছে নাকি? এটা একজনে খাইছে অর্ধেকটা, আমার নতুন বোতল দিতেছে খাইবে। একবারে ভাত খাইছে, উচ্ছিষ্টটা খাইবেন, সুরুল মুমিনের শেফা। মুমিনের উচ্ছিষ্ট খাওয়াটা শেফা হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নতুন বোতল দিতেছে, বড় হুজুর পাইর হুজুর না, আপনি জোটাটা খাবেন কেন? হ্যাঁ বুঝাইছে, আল্লাহ খাইতাছে। বাবা ঠিক আছে না? আজকে ওয়াজটা কি খারাপ হইতেছে? বাজান ওয়াজ কি শুধু শুনলেই চলবো নাকি মানতেইব? আমার নবী কি আমরার মতো নাইছে? কত খারাপ বা আমরা মতো আইছো? আমরা আইস কি বেড়া বেড়া, এই আরে বেড়া কই যা? ও বাইতে ফোন দিছে, এটা বুঝ দিয়ে কোয়েন যে মাহফিলে আসি, আর যদি বিশ্বাস না করে মাইকের আওয়াজটা শোনাই দিও। সাসি অনো ফোন মাইরা দেও কোন ইচ্ছা কই গেছো গা? প্রেমের আগুন রাখ তোর সিনে আমি আওয়াজ করে আল্লাহু আকবার জোরে কোন। এখন আমার নবী আইতাছে, খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, কামলিওয়ালা এসেছে, জিন্দা নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা এসেছে, মিঠি মিঠি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি চলেছে। সেই নূরেরই ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, কামলিওয়ালা এসেছে,
জিন্দা নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জশ্নে আমাদের রাসূল জোরে জোরে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বলো লা আল্লাহি আল্লাহ বলো লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জশ্নে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বলো জশ্নে আমাদের রাসূল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ ও ইকরামের বাবা নবী দুনিয়ার মধ্যে যখন আসলেন মা আমেনা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমার নবীর জবানে দুইটা ডায়লগ শুনলাম সুবহানাল্লাহ এক নম্বর ডায়লগ হলো আমার নবী দুনিয়াতে আসলেন আয়েশাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই যে প্রমাণ পাইছেননি আমার নবী হলো আল্লাহর সাক্ষী আনা মেরাতুল্লাহ নবী বলেন আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না নবী হলো আল্লাহর সাক্ষী এবার আমার নবী বলে আমি নবী হইলাম আল্লাহর রাসূল দুনিয়াতে আইসাই তিনি দুইটা ডায়লগ দিলেন একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা কি মাজারে গিয়ে সাজদা করি না সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা বন্ধুরা রে কান্দেন না বন্ধুরা রে আমার ও আমার ইকরামের বাবারা ও আমার মুরব্বি বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে যখন আসলো অন্যান্য ছেলেরা হয় উলঙ্গ আর আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী জান্নাতি কাপড় পরে এসেছেন আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা হইয়াই দুনিয়াতে এসেছেন আমার নবী আপনার নবী বলেন উম্মত পৃথিবীর মানুষ আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই সুবহানাল্লাহ কেন তাহলে সেই নবী কি আমাদের মতো নাকি এবার মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসা কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর নবী হলো আল্লাহর রাসূল এবার নবীর একজন ফুফি আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলে আমি তাকে দেখলাম নবী দুনিয়াতে আইসা সাজদার মধ্যে পড়ে গেছে কি যেন গুন গুন করে গান গাইতেছে আমি ফুফু আম্মা হইয়া আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম লাগানোর পরে আমি শুনলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই আমার নবী সাজদার মধ্যে পইরা কেন তাহিরি হুজুর নবী নবী করে কেন ইকরামের মানুষ রাত্র 12:30টার সময় কেন নবী নবী করে ও বন্ধুরে বন্ধুরে ও বাবা মহান নবী সাজদার মধ্যে পয়রা কি কই জানেননি রব্বি হাবলি ইয়া উম্মতি ও আমার রব আমারে দিয়ে দাও আমার উম্মত আমারে দিয়ে দাও আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আইসাই নবী উম্মতের স্লোগান দিয়েছেন পাথরের আঘাত খাইয়া গেও নবী উম্মতের জন্য স্লোগান দিয়েছেন আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক পোলাপান আমার নবীর পাথর মেরেছে সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনারা তারা এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না ও নবী আমার একটা বার অনুমতি দেন
পাথরগুলা উড়াইয়া উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ করে দেয়। আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে, হিসাবটা কইরা দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীরে পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফেলাইছে। আমি আমার আম্মার লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি। দেখলাম পাকিস্তানিরা দাঁড়ায় দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানে জিগেলাম, ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়ে কয়, দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো রে? আমি বললাম কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীরে মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যেই পাথরটার মধ্যে হেলাম দিয়া বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়া ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি। আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মহব্বত দিকে একটু মসজিদে চলেন। এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। হ বন্ধুরে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদে কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তানিরা কয় ওই কোনা দিয়া তাকান। আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেতে করতেছে। এবার আমি জিগাইলাম, বাবারে এখানে ওরা কি করে? আমার এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরাছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই কান্নার যে পানি মোবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে ১৩,০০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়া গো, আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কর নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো, তাইলে ওরা যে আপনারে পাথর মারছি, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিহ্বা দিয়ে সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। এখনো যারা উমরা করতে যাবেন, হজে যাবেন, ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন। আমার নবীর চক্ষু মুবারকের যেই পানি মুবারক ঝরছে, ওই জায়গার ভিতরে আমি যখন জিহ্বাটা লাগাইয়া চাপলাম, নাকটা তখন সেই পানি মুবারকে লাগলো। এমন একটা ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো,
এমন গ্রাম আমার নাকে লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যাই রে। যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম, ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে, আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী কান্দে, উম্মতের জন্য কান্দে। মা আমেনা ভাবলেন, এতদিন আমি নবীর সংবাদ পাইলাম, আসলে তো কত সুন্দর নবী, আমি কত সৌভাগ্যবতী। সন্তানটারে এমন ভাবে ধরার জন্য একটু সামনে গেল, যেই মাত্র সামনে গেল, ওই মুহূর্তে ওই 4টা মহিলা মনে আসেনি বাবা? ওই 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে, আমি তাকে দেখছি আমার চোখের সামনে আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের দোলনার মধ্যে পাঠাইয়া দিলেন। ও বন্ধু, বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি ভাষায় নবীর ওয়াজ বুঝাইতাম। সন্তান হলে মা সন্তানকে দেখার জন্য তাকাইতে চাই কি চাই না? আমার সমাজ ইকরামের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দেয়, এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়াই না, হাতও লড়াই না, পায়ও লড়াই না। পাশের বাড়ির মহিলা কয়, সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডেলিভারির কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো, আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না, ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়, ঠিক কিনা রে বাবা? এই কিরামের বাবা, মা আমেনা সন্তানকে ধরতে গেছে, কয় না ধরা যাবে না। সন্তানকে ধরার জন্য ইকরামের মা সন্তান জন্ম দেওয়ার পরে ডাক দিয়া কয়, আমার ছুরি দে, আমার জীবন আমি রাখতাম না। সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট হবে, জিন্দেগি তো আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে, আমার জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয়, তখন মা বেহুশ হয়ে পড়ে রয়। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া বলে, সকিনার আম্মা, তোমার আমার আল্লাহ একটা সন্তান ছেড়ে দিয়েছে। মা তখন মিরমিরাইয়া চায়, আর 2টা হাত বাড়াইয়া দেয়, দেখ না, ব্যথা তো সহ্য হয় না। ওই সময়ের ব্যথা সেলাইন দিয়ে শেষ করা যায় না, ওই সময়ের ব্যথা ডাক্তারের ইনজেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ও বন্ধুরে, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে বাড়ির মধ্যে যাইবেন, যাইয়া মার পায়ে যারা মাপ চাইবেন, আর ডাক দিয়া বলবে, আম্মা, জীবনেও তোমারে কষ্ট দিব না। এ যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া দরবারে গরু লইয়া গেলেন, আল্লাহকে পাইবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া যদি আপনি ফয়েজিয়া দরবারে গরু লইয়া যান, এই যাওয়ার কোনো দাম হবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি। আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো, চাই কি চাই না? শুধু নবীর মিলাদ মানলেই চলবে না, আমার নবীর সিরাত মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল বয়ে গেছে। থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, বন্ধুগণ, যা আপনি আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। মা আমেনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমেনা যে নবীরে ধরতে চাইলাম, এত সুন্দর করে বান্ডিং করে পাঠাইছে। আল্লাহু আকবার কোন না কেন? এত সুন্দর করে বান্ডিং করে পাঠাইয়া আমার ঘরের ভিতরে একটা দুলনা ছিল, দুলনার মধ্যে শোয়াইয়া দিল। নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন দোলনার উপরে শোয়াইলো, আমি নবীর রাতের বেলা দেখতে গেলাম। বাড়ির বিলা বলতো মোটামুটি এক রাত্র হওয়ার পরে চারটা ফকফকা দেখা যায় গোলগাল, এত সুন্দর করে বাথরুম, মানে পূর্ণিমার চাঁদ, নতুন চাঁদ যেটা ওঠে এটাকে বলা হয় হেলাল, আর গুল হয়ে গেলে এটাকে বলা হয় বাদরুন, আর যখন গুলের পরে ছোট হয়ে যায় এটাকে বলা হয় কমার। চাঁদের তিনটা পরিভাষা, একটা হলো হেলাল নতুন চাঁদ, আরেকটা হলো পূর্ণিমার চাঁদ বাদরুন, আরেকটা হলো কমারুন যেটা বড় হওয়ার পরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ও যুবক, আমার নবীর চাচা যখন নবীরে দেখতে গেল, আমার নবীরে যায়া দেখে দুলনার মধ্যে নবী শোয়া, বাতাস নাই কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। এবার শুধুমাত্র লড়ে না, আকাশের চাঁদ একবার ডানে যায়। নবীর দুলনা মুবারক যদি ডানে যায়, আকাশের চাঁদও ডানে যায়। নবীর দুলনা মুবারক যদি বামে যায়, আকাশের চাঁদও বামে যায়। নবীর চাচা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে। এই এবার কি তোর সমস্যা কি? বল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আপনারে দেখতে গেলাম, দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। দুলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিনা বাতাসে দুলনাটা লড়লো, ঘটনাটা কি? আমার নবী বলে, ও চাচা, বিনা বাতাসে দুলনা লড়ছে জানেননি কেন? এই দুলনাটা শৈশবের দুনিয়ার কোন মানুষ দিয়া আমার দুলনার খেলা খেলবে এটা আমার আল্লাহ চাই নাই। এই দুলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আকাশের চাঁদ কেন ডানে গেল বামে গেল জানেননি গো? আমার খেলা দেখা দুনিয়ার কোন দর্শক হবে আল্লাহ চাই নাই। এই জন্য দরা ছোঁয়ার বাইরে আমার খেলার দর্শক আমার আল্লাহ আকাশের চাঁদকে বানায়া দিছে। আর মায়া করে করনা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আত্মলে খুশি হব। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি ইকরামবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আর মৌলবীরা মসজিদ থেকে নবীর নাম কাটতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলে শিরক হবে, শিরক হবে। এগুলা লেখা যাবে না, পাশাপাশি লেখা যাবে না। এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লিখলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। রোহিঙ্গা বলে কি? রোহিঙ্গা বলে কি? মা
বাবা, মা, বাবা কোথায় না, মা, জোরে মা, দাদা, নানা, শালা, চাচা, খালা, খালি না খালু, জামাই, 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 বক্তা, বক্তা, বেটা সারা দুনিয়া আল্লাহ জোড়া জোড়া করছে, নিজে আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে জোড়া বাইন দেয়া। আল্লাহ যখন ছিল একা, ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা না, পর দুরুদ সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আল্লাহ পাক জাত সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে গাটিরা, অন্ধকারে থাকিতে ধরা হাইরে ডাবলিউরা। সিন্নি খাইলা কাঠ দ্বারা মুল্লা চিল্লা না, আল্লাহ ভুবন সাজাইছে নবীর উসিলায়। ও নবীর সঙ্গে কাঁধধারি করো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো। যার ভিতরে নবী নাই, তার ভিতরে ইবাদতের কোনো দাম নাই। আল্লাহু আকবার জোরে বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়াতে এসেছেন নূর না মাটি? আর বড় করে বলুন, নূর না মাটি? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك ولا إنس سبحان الله. حضرت جابر رضي الله تعالى عنه আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা যালিকা নূরু ইয়াদরুল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত। তখন আল্লাহ পাক নবীর নূর বানাইয়া আল্লাহর কুদরতি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরাইছে। তখন আল্লাহ পাক আমার নূরটাকে ঘুরাইছে। ওয়ালা লাউহুন, ওই সময় লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা মাউন, পানি ছিল না। যখন আগুন নাই, পানি নাই, মাটি নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই, মাটি নাই কিছু নাই, নাই বলতে কিছু নাই, তখনই আমার নবী আল্লাহর কাছে নূর। তো আপনি যে বলেন নবীকে মাটি দিয়ে বানাইছে, মাটি হইল কখন আর নবী হইল কখন? নবীকে ওয়ালা আরদুন, জমিন হই নাই, জমিনটা কি স্বর্ণের না মাটি? নবীকে ওয়ালা আরদুন, আমি যখন নবী ছিলাম তখন নবী যখন ছিলাম তখন মাটি নাই। জোরে কোন ঠিক কি নাই? মাটি তো নাই। তখন আপনি নবীকে মাটি বলবেন কেন? নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। কে এসেছে? নূর নবী এসেছে। এটাই হলো আকীদা। এই জাত এবং নবীর জাত যদি অস্বীকার করেন, বুঝছেন, কিন্তু নবীর জাত যদি অস্বীকার করেন, আপনি যতই ইবাদতকারী হন কোনো কাজ হবে না। আমি যে আজকে ওয়াজ করেছি কারো নাম বলেছি? নাম বলে কটাক্ষ করেছি? আমি উপমা বলেছি। তোমার গায়ে লাগে কেন? তোমার গায়ে যদি লাগে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায়। তোমার তো লাগার কথা, নবীর শান গাইলে তো কোনো মৌলবীর গায়ে লাগার কথা না।
নবীর শান গাওয়ার পরে যে মৌলবীর চেহারা অন্ধকার হয়ে যায়, এটা আবু জাহেলের নাতির ঘরের পত্নী ঘরের প্রতি। আমি শান গাইলে অনেকের কষ্ট লাগে, আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আপনি যখন নবীর জন্য গান গাইবেন, কোন মৌলবীর গায়ে যদি লাগে জায়গা, এই মৌলবীকে আমরা কাছে দামি? নবীর শান গাইলে সবাই খুশি হতে হবে। নবীর আগমনে যারা বেজার থাকার বেদাতের ফতোয়া দেয়, আমি তাদেরকে বলতে চাই, বাবা তোমরা যে সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করো, নবীর কোন সাহাবী সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করছে দেখাও তো। জায়েজ আছে, বেদাত খুঁজছো না। বেদাত করলে আমরা কাছে অভাব নাই। অভাব আছে। এই জন্য বেদাত শুনলেই খারাপ বোঝা যাবে না। বেদাত একটা হাসানা আর একটা সাইয়্যা, একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। আমরা যে মিলাদুন নবী পালন করি, এখানে কি বলি? নাত রাসূল পড়ি, এটা কি গুনাহ? না। কোরআন তেলাওয়াত করি, গুনাহ? ব্যানার বানাই, নবীর সম্মান লিখি, গুনাহ? তো আমাদের কর্ম পদ্ধতি সব তো কোরআন সুন্নাহ সম্পর্কিত। তো আপনি বেদাত করলেন কেন? কয় ঈদ লাগাইছেন কি লেগে? ঈদ নিয়েই হেরার জ্বালা। নবীর আগমনে আজকে আমি সামনে কি করে জানি, ঈদ আর লাগাইতাম না, তোমার আনন্দ রেলি। কি রেলি? আনন্দ রেলি। আব্বারা ও আব্বা আনন্দ রেলি। তারপর আপনি আসেন, এরপর যদি না আসেন তৈলে মনে করবো জন্মে প্রবলেম আছে। কি আছে? জন্মে প্রবলেম আছে। কথা কর ঠিক কিনা? আনন্দ রেলি।